প্রিয় এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা, তোমাদের জন্য নিয়ে আসছি আমি একটি ইম্পর্টেন্ট একটা গাইডলাইন ভিডিও, যেটা তুমি ফলো করলে এইচএসসিতে তোমার জিপিএ 5 নিশ্চিত। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। শুরুতেই তুমি টেবিলে তোমাকে স্থিরভাবে বসতে হবে। তারপর 5 মিনিট তোমার যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোকে নিয়ে তুমি 5 মিনিট চিন্তা করতে হবে যে কতটুক কোন সাবজেক্টটা কীরকম আমার পড়া হয়েছে। যে সাবজেক্টটা তোমার ঘাটতি আছে এই সাবজেক্টটার নাম এবং কি সিরিয়ালভাবে সুন্দর করে যে সাবজেক্টে জয়টি করে অধ্যায় আছে তুমি বক্স তৈরি করবে তোমার খাতার মধ্যে। আর বক্সের ফার্স্ট যে কলাম আছে ফার্স্ট কলামে থাকবে যে তুমি যে সাবজেক্টটার নাম লিখবা, অর্থাৎ ফিজিক্স প্রথম পত্র। আমি এখানে উপরে স্ক্রিনে দেখা যাচ্ছে। আর এই অধ্যায়ের টাইটেলটা সুন্দর করে দিয়া তারপর অধ্যায় সিরি একটা অধ্যায়, তারপর ফার্স্ট এবং কি আমার এখানে এসইএস লেখা আছে, আর এখানে কি রিভিশন মানে আরবি আর ইবি এটা লেখা আছে। এখন যে অধ্যায়গুলো আছে ওই অধ্যায়গুলোর সিরিয়ালে তুমি লিখবা। আর যে অধ্যায়টা তুমি একবার অন্তত একবার পড়ছো এখানে ফার্স্ট লিস্টে টিকনেস দেবা। তুমি এই অধ্যায় কিছুই পারো না, জাস্ট খালি একবার পড়ছো, তুমি একবার পড়াতেই এই ফার্স্ট যে গড়টা আছে এখানে তুমি টিকনেস দিবা। তারপর হচ্ছে এসিএস, অর্থাৎ তুমি এসিএস কমপ্লেক্স সিরিজ বই অথবা তুমি যেগুলো আছে অন্য বাজার থেকে যে টেস্ট পেপার আছে এগুলো যদি তুমি কিনো এমসিকিউ একবার সলভ করে থাকো তাহলে তুমি এটা টিক চিহ্ন দিবা। তারপর হচ্ছে আর ইবি, অর্থাৎ যে অধ্যায়টা তুমি একবার রিভাইজ দিছো এই অধ্যায়টার মাঝে একবার টিক চিহ্ন দিবা। তারপর তুমি তোমার নিজের যে ঘাটতিটা আছে এই ঘাটতিটা তুমি অনুভব করে একান্তভাবে তুমি বুঝতে পারবে। তারপর তুমি কী করবা, তুমি যে সাবজেক্টগুলো আছে অর্থাৎ এই সাবজেক্টগুলোর মাঝে তোমার কতটুকু ঘাটতি আছে, এটা কতটুকু পড়তে হবে সেই বিষয়টা তুমি নিজেই ধরতে পারবা। এখন তোমার কি করতে হবে, এরকমভাবে একটা বড় পেপার, অর্থাৎ বিশেষ ক্ষেত্রে আমি একটা সহজ টেকনিক বলে, তুমি একটা ক্যালেন্ডার নিবা। ক্যালেন্ডারের অপোজিট পাশে যে তোমার কয়টা সাবজেক্ট আছে, গ্রুপের সাবজেক্ট আছে 5টা, অর্থাৎ তুমি যে শাখারই হও, অর্থাৎ সায়েন্স কমার্স আর্টস যার যে কয়টা সাবজেক্ট আছে ওইটা সাবজেক্ট করে একটা বড় ক্যালেন্ডারের মধ্যে যে রুটিনটা আছে এই রুটিনটা একসাথে করবা। অর্থাৎ একসাথে এক পলক তুমি দেখাবে দেখলে যে সব কয়টা যে তোমার সাবজেক্ট আছে এই সাবজেক্টের যে মোট পরিমাণ তোমার যে ঘাটতিটা আছে এই ঘাটতিটা তুমি নিজেই তোমার চোখের সামনে বেশি উঠবে। তারপর তুমি প্রত্যেক দিন একটি করে অধ্যায় অথবা একটি করে চ্যাপ্টার তুমি শেষ করতে পারো, তাহলে আশা করি তোমার যে এইচএসসিতে এ প্লাস যে বিষয়টা আছে এটা নিয়ে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না। তাহলে এভাবে যদি তুমি এগিয়ে যাও তাহলে আমি আশা করি তোমাদের একটি ভালো রেজাল্ট, তোমাদের জন্য একটি সুন্দর মুহূর্ত অপেক্ষা করতেছি। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। সকলেই আমার জন্য সকলেই দোয়া করবা, আর তোমাদের জন্য আমি সবসময় দোয়া করি তোমরা যেন প্রত্যেকজনই একটা সফল প্রতিষ্ঠাতা হিসাবে বাংলাদেশের যে একটি হাসিমুখ ফুটিয়ে তুলতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।